আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আবারও নাটোর মিশন হাসপাতালে। তো আজকে আমি আপনাদের এই হাসপাতালের সম্পূর্ণ কিছু আন্তঃবান্ত শেয়ার করব। তো সাথে থাকুন এবং ভিডিওটি লক্ষ্য করুন। ঈদের পর ছুটি পাওয়ার কারণে আমি আবারও সেই হাসপাতালে চলে গেলাম, যেখানে এর আগেও আমি অনেকবার ডাক্তার দেখাইছি। তো ডাক্তার দেখানোর ভিডিও এর আগে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন যে সে হাসপাতালে কিভাবে কি করবে। আজকে আমি এই হাসপাতালে আবারও চলে আসলাম এবং আপনাদের বুঝিয়ে দেবো যে এখানে কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ বিষয় আপনাদের বলবো। আমি এই হাসপাতালে ঢোকার সাথে সাথে দেখি অনেক ভিড়। তো আজকে আমার অনেক লেট হওয়ার কারণে সবার পিছনে দাঁড়ালাম, কারণ এখানে কেউ আগে যাওয়ার কোনো সুযোগ নেই। যে যেখানে দাঁড়াবে সেখান থেকে তার সিরিয়াল মোতাবেক চলতে হবে। তো আমি এখানে দাঁড়ালাম এবং অনেকক্ষণ অপেক্ষা করার পর, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমি অবশ্যই সেই টিকিটটা পেলাম। এখানে আপনাকে 3টা কথা জিজ্ঞাসা করবে, সেটা হলো আপনার নাম এবং আপনার ঠিকানা এবং আপনার পিতার নাম, এগুলো জিজ্ঞাসা। এবং আপনি যদি নতুন হন, এখানে আপনাকে 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং যদি পুরাতন হন কিংবা এর আগে এসেছে, তাহলে আপনাকে 250 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে, কেউ কারো লাইনে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবে না। এবং এখানে লাইন ওভারটেক করলেও কর্তৃপক্ষ যথাযথ শাস্তির ব্যবস্থা রেখেছে। তো দর্শক, আমি অবশ্যই টিকিট পেলাম, সেটা 59 নম্বর। আমার 60 নম্বর। আর এই ভাই 60 নম্বর। 1 নম্বর রুগী দেখার জন্য সিরিয়াল দিচ্ছে। ওখান থেকে আপনি টিকিট সংগ্রহ করার পর আপনাকে 6 নম্বর রুমের সামনে দাঁড়াতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে 6 নম্বর রুমে দাঁড়াবেন, এবং আপনি যদি মেয়ে হন তাহলে 3 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখানে আপনাকে ওই টিকিটের সিরিয়াল মোতাবেক আপনাকে ডাকবে। এখানে আমি প্রায় সময় লক্ষ্য করি যে 5 জন করে রোগী ভিতরে ঢোকায়, এবং এখানে কিন্তু ডাক্তার দেখে না। এখানে একজন আছে, তিনি আপনার রোগের বর্ণনা শুনবেন এবং সেগুলো শুনে সেই মোতাবেক আপনাকে প্রেসক্রিপশন করে দিবে। এবং এখানে আপনার ওজন মাপে, প্রেশার মাপে এবং আপনার রোগের বর্ণনাগুলো শুনবে, এবং সেগুলো শুনে আপনাকে 14 নম্বর রুমে ডাক্তার দেখাতে যেতে বলবে। তো আপনি সেখান থেকে সবকিছু বলে 14 নম্বর রুমের দিকে রওনা হতে হবে। আর এটা হলো 14 নম্বর রুম। এখানে আপনাকে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করতে হবে। সামনে বেরান্সেজ আছে, সেখানে বসতে হবে। সো আপনি চাইলেও বাইরে থেকে খাবার খেয়ে আসতেও পারেন। এখানে আপনাকে ওই টিকিটের সিরিয়াল মোতাবেক মাইক দিয়ে ডাকবে, এবং আপনার নাম এবং কত নম্বর সিরিয়াল হয়েছেন সেই মোতাবেক আপনাকে ডাকবে। এর ভিতরে ভিডিও করা এলাও না, তবু আপনাদের জন্য একটু গোপনে ডাক্তারের ভিডিওগুলো করলাম। 14 নম্বর রুমে আপনি ডাক্তার দেখানোর পর সেগুলো নিয়ে আপনাকে 1 নম্বর রুমে যেতে বলবে। সেখানে গিয়ে আপনার ওষুধ এবং পরীক্ষার খরচ কত হবে সেগুলো হিসাব দিবে। সে মোতাবেক আপনি এখানে জমা দিবেন টাকা। এবং আপনি যদি মনে করেন এখান থেকে ওষুধ নিব না, বাইরে থেকে ওষুধ নিব, তাহলে আপনি বাইরে থেকে ওষুধ নিতে পারেন। সেগুলো মোতাবেক আপনাকে প্রেসক্রিপশন করে দিবে, যেন বাইরে থেকে ওষুধ কিনে খেতে পারেন। এখান থেকে যদি ওষুধ নিতে চান তাহলে আপনাকে 8 নম্বর রুমের দিকে যেতে হবে। সো 8 নম্বর রুমে সেখানে আপনার যাবতীয় ওষুধ পাওয়া যায়। চলুন, এটা হলো 8 নম্বর রুম। এখানে আপনি ওষুধ নেবেন। শেষে আমার ডাক্তার দেখানো শেষ। আমি 8 নম্বর থেকে এতগুলো ওষুধ নিলাম। এখানে সব কিছু ফার্মেসি, এখানে সব আপনি রুগী দেখা থেকে শুরু করে পরীক্ষা সব কিছু এখানেই করতে পারবেন। আপনার বাইরে কোথাও আর যেতে হবে না। অনেক হাসপাতাল আছে না, রুগী দেখে এখানে পরীক্ষা দিতে যান আগে 3 কিলোমিটার পাকে। সে এখানে তেমন না, এখানে আপনাকে এখানেই সব পরীক্ষা করবে এবং এখানে সব ওষুধ দিবে। তো যাওয়ার আগে আপনাদের হাসপাতালের ক্যাম্পাসটা ভালো করে দেখায় দিই। এটা হলো এই হাসপাতালের লাইব্রেরি। এখানে সারা বুক হাউস, এখানে সব খ্রিস্টানদের বই খাতা সব কিছু পাওয়া যায়। এবং এখানে আপনি চাইলে পড়বেন, না চাইলে পড়বেন না, এখানে পার্থক্য কিছু নেই। আর এই দেখেন হাসপাতালে বিশাল ক্যাম্প। এই যে এরা সব বাসা থেকে খাবার কিনে আনছে, দেখে এখানে মাঠে বসে খাইতেছে। সিরিয়াল যে কত পরে বসে এরা জানে না। প্রতিদিন 300-400 রুগী দেখে, এই জন্য এখানে আছে সিরিয়াল। এই যে এনারাও কিন্তু একই কাজ করছে। আর ওই যে গাড়িগুলো দেখতেছেন না, ওরা দূরে থেকে আইছে। ওই যে সামনে যে আপনারা প্লাটটা দেখছেন, এগুলোর ভিতর অপারেশন করে রুগী রাখা হয়। এখানে ভিডিও করা নিষেধ, তবে ভিডিও করা গেলে আমি ভিতরে যে একদম ভিডিও করতাম। ভিতরে অপারেশন করে আপনাকে 5 দিন এর ভিতরেই রাখবে, তারপর 5 দিন পর আপনাকে রিলিজ করবে। সেই যে আমার যে এখানে এই রুমটা দেখছি, এটা হলো অপারেশনের রুম।
এখানে সব রোগী অপারেশন করে। মোটামুটি হাসপাতালের ক্যাম্পাসটা সুন্দরই আছে, দেখেন একবার ন্যাচারাল পরিবেশের ভিতর। আর ওই সামনে যে ওটা মনে করেন রুগীরা অপেক্ষা করছে, ওটা 14 নম্বর রুম। এখানে সিরিয়াল মোতাবেক দেখতেছে এবং আপনাকে বলছি যে রুগী দেখা